বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অর্থাৎ যারা সায়েন্সে আছে তোমাদের হায়ার ম্যাথের তোমার যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এটার যে তোমার আংশিক ভগ্নাংশ আছে, ঠিক আছে? তোমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয়ে তোমার ছয়ের যতগুলো অঙ্ক আছে এখন আমি এখানে সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তো তোমরা আশা করি ক্লাসটা করলে এখানে যত টাইপের আংশিক ভগ্নাংশ আছে তোমাকে বের করতে বলবে, তোমরা এগুলো ইজিলি বের করতে পারবে। ওকে, তো আমি আর কথা না বাড়াচ্ছি, দেখো আমাকে তোমার প্রশ্নের মধ্যে কি বলেছে। আমাকে বলেছে আংশিক ভগ্নাংশ বের করতে। তো এখন দেখো, আংশিক ভগ্নাংশ কথাটা মানে কি? আংশিক ভগ্নাংশ কথাটি মানে হচ্ছে তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ভালো করে বুঝো। আংশিক ভগ্নাংশ কথার মানে হচ্ছে তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, তুমি এই ভগ্নাংশকে ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করবে। কি বললাম? যে তুমি একটা ভগ্নাংশকে ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করবে, ওইটাই কি আমার আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, একদম সিম্পল। ঠিক আছে, তো দেখো তো আমাকে এখানে ছয়ের কতে বলেছে যে আংশিক ভগ্নাংশ বের করতে বলেছে। তো দেখো এখানে একটা রাশি দেওয়া আছে, আমি এখানে যেটা আংশিক ভগ্নাংশ বের করব। তো তোমরা অবশ্যই মন দেওয়া ক্লাসটা করো, আশা করি আমি এখানে যা যা বলবো সবকিছু ভালো করে বুঝতে পারবে। ওকে, তো দেখো আংশিক ভগ্নাংশ বের করার সময় তুমি তোমার যে প্রথমে কাজ এটা হচ্ছে এখানে যা দেওয়া থাকবে তুমি এটাকে ধরবে। কি বললাম? তুমি এটাকে ধরি যে এতটুকু ইজ ইকুয়াল টু তুমি একটা ভগ্নাংশ আকারে লিখবে। যে যেটা আমি প্রথমে বলেছি যে আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে তুমি কোনো একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করবে, ওইটাই কি আমার আংশিক ভগ্নাংশ। তো এখন তুমি লিখবে, ঠিক আছে? কি লিখবে? যে দড়ি। ভালো করে দেখিও, যে লিখবে এখানে দড়ি, এই যে লিখবে দড়ি, যে এতটুকু এখানে যা আছে তা লিখবে। এখানে কি আছে দেখো তো, 5x উপর, তাই না? তো লিখবে 5x প্লাসের 4 আর নিচে কত, x ইন্টু এক্স প্লাসের 2। এই যে লিখবে এখানে x ইন্টু এক্স প্লাসের 2 ইজ ইকুয়াল টু, এখানে একটা মানে ভগ্নাংশ আকারে লিখবে। আচ্ছা, এখানে ইজ ইকুয়াল টু না, এটা হচ্ছে তোমার এই যে অবেদ চিহ্ন। ঠিক আছে, এখানে তিনটা দাগ দিবে। কি বললাম? এখানে তিনটা দাগ দিবে যখন তুমি আংশিক ভগ্নাংশ বের করবে। আর এটাকে বলা হয় অবেদ চিহ্ন। কি বললাম? এটাকে বলা হয় অবেদ চিহ্ন, তোমাদের বইয়ে দেওয়া আছে এটা। আচ্ছা, তো এতটুকু ইজ ইকুয়াল টু, এখানে কি লিখবে? এখানে এ লিখবে, প্রথমে এ লিখবি। এ লিখে এখানে প্রথমে যা আছে তা লিখবি। এখানে প্রথমে কি আছে? এক্স না? এই যে এখানে এক্স লিখবি। ওকে, এই যে প্রথমে দেখো, প্রথমে কি আছে? এখানে এক্স, মানে একটা করে লিখবি। প্রথমে এক্স, এখানে 1/x দিবে। তারপর কত? এখানে প্লাস দিবে। এই যে প্লাস দিয়ে আবার উপরে কত? বি লিখবি। তুমি এ লিখে শেষ করেছো, এখানে কি অবশ্যই এখন বি দিবি। বি দিয়ে এই যে এখন যা বাকি আছে তা লিখবি। এখন বাকি আছে কত? এক্স প্লাসের 2। এই যে এখানে এক্স প্লাসের 2 লিখবি। ওকে, এখানে এক্স প্লাসের 2 লিখবি। আমি আবার বলতেছি, শুনো। তোমরা প্রথমে লিখবে দড়ি এতটুকু ইজ ইকুয়াল টু, এখানে এ দিবে, ভাগ দিয়ে কত? এখানে প্রথমে যা আছে এখানে তা লিখবি। তারপর প্লাস দিবে, প্লাস দিয়ে উপরে বি দিবি। ঠিক আছে, বি দিয়ে এই যে নিচে দেখো, নিচে যা আছে এটা যেখানে লিখবি। বুঝতে পারছো? এখানে যা বাকি আছে তা এখানে লিখে দিবি। এখন বল, এখানে কি এক্স ইন্টু এক্স প্লাসের 2 দুইটা রাশি আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাসের 2। বলো তো এই দুইটা বাদে এখানে কি আর অন্য কিছু আছে? নাই। যেহেতু নাই, তাহলে এটা প্রথমে, এটা কি আমার দ্বিতীয় বারে লিখবে। ওকে, আর তুমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে যাবে। ওকে, তুমি প্রথমটাকে যে এটাকে 1 নং সমীকরণ দিয়ে যাবে। তারপর তুমি কি করবে? যে 1 নং এ, ভালো করে শুনিও, তুমি 1 নং এ উভয় পক্ষকে, আমার এখানে হরে যা আছে, ঠিক আছে, এটা হচ্ছে হর, আর এটা হচ্ছে কত? লব। উপরেরটা হচ্ছে তোমার লব আর নিচেরটা কি? হর। এখন তুমি 1 নং সমীকরণের উভয় পক্ষকে, অর্থাৎ এই যে এই তিনটা দাগের আগে এবং পরে তুমি দুনো পক্ষে এই যে এখানে যা থাকবে, ভালো করে শুনিও, এখানে যা থাকবে তুমি এটা দ্বারা গুণ দিবি। তো বলতো এখানে কি আছে? এক্স ইন্টু এক্স প্লাস 2 আছে, তাহলে তুমি এক্স ইন্টু এক্স প্লাসের 2 দ্বারা এই যে এই তিনটা দাগের এই পাশে এবং ওই পাশে দুনো পাশে গুণ দিবি। আমি আবার বলতেছি, তোমার এখানে নিচে যা থাকবে এটা দ্বারা তুমি এই পাশে এবং এই পাশে দুনো পাশে গুণ দিবি। ওকে, তাহলে লিখবে এখন যে অতএব 1 নং সমীকরণের উভয় পক্ষকে। তো লিখবে যে অতএব 1 নং, এই যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে, এটা লিখে নিবি। হ্যাঁ, যে 1 নং সমীকরণের, ওকে, 1 নং সমীকরণের তোমার এই যে উভয় পক্ষকে, দেখো এই যে উভয় পক্ষকে তোমার
দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু, তাই না? এটা দ্বারা গুণ দিবে, এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ দিবে, এক্স ইন্টু এক্স প্লাসের টু। ওকে, একটু সুন্দর করে লিখি যে এখানে লিখবে এক্স ইন্টু এক্স প্লাসের টু দ্বারা, ওকে, যে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করি, অর্থাৎ তুমি সমাধান আগে এবং পরে দুনো পাশে যেটা গুণ দিবে। ওকে, আচ্ছা, তো এখন গুণ দাও তো, দেখো তো এখন কত আসবে। যে উপরে লিখবে, উপরে কত আছে আমার 5x, তাই না? তো লিখবে এখানে 5x প্লাস 4, আর নিচে কত আছে এখানে x ইন্টু এক্স প্লাসের টু, তাই তো? এই যে এটা গুণ দিবে কত, x ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ দিবে। তো লিখবে এখানে x ইন্টু এক্স প্লাসের এই যে টু দিবে, x ইন্টু এক্স প্লাসের টু দ্বারা গুণ দিবে। তারপরে এখানে একটা এই যেরকম তিনটা দাগ দিবে। আর এখানে বলতো কি আছে, এখানে আছে a বাই এক্স, তো লিখবে এখানে a বাই এই যে এক্স লিখবে, তারপর গুণ দিবে, গুণ দিয়ে এখানে যা আছে তা লিখবে। এখানে কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস এই যে টু আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এখানে যা আছে আমি তা লিখেছি, a বাই এক্স ইন্টু এখানে কি এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ দিয়েছি। তারপর কত প্লাস, প্লাস লিখবে, উপরে কত বি, উপরে লিখবে বি, আর নিচে হচ্ছে কত এক্স প্লাস আর এই যে টু লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো যে বি বাই এক্স প্লাস এর টু ইন্টু এখন এখানে যা আছে তা লিখবে এক্স ইন্টু এই যে এক্স প্লাস এর টু লিখে দিবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে তুমি কাটাকাটি করতে পারবে, তুমি এই জায়গাতে কাটাকাটি করতে পারবে। দেখো তো এখানে কি আছে এক্স, এখানে কি আছে এক্স, বাদ চলে যাবে। এখানে কি আছে এক্স প্লাস টু, এখানে কি আছে এক্স প্লাস আর এই যে টু আছে। এখন তুমি এটা এটা এখানে কাটতে পারবে। ওকে, আচ্ছা, তারপর দেখো তো এই জায়গাতে তুমি এই এক্স এবং এই এক্স কাটতে পারবে। আবার তুমি দেখো এই জায়গাতে এখানে কি আছে আমার, দেখো এখানে আছে এক্স প্লাস এর টু, এই যে এখানে আছে এক্স প্লাস এর টু। এখন তুমি এই এক্স প্লাস এর টু দেখো এক্স প্লাস এর টু এবং এখান থেকে এক্স প্লাস এর টু এটা কাটতে পারবে। আচ্ছা, তো এখন দেখো তো এখানে বাকি আছে কত, এখানে এখানে অবশিষ্ট যা আছে তা এখানে লিখবে। তো এখানে কি আছে 5x, তো লিখবে এখানে 5x প্লাস আর এই যে 4, তারপর কত আমার তিনটা দাগ, দ্যাট মিন্স অবিচ্ছিন্ন লিখবে। তারপর এখানে বাকি আছে কত এ, এখানে এ লিখবে, তারপর ব্রেকেট দিয়ে এক্স প্লাস এর এই যে টু দিবি। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এখানে কি না, এই যে লিখবে, তারপর ব্রেকেট দিয়ে এখানে কি এক্স প্লাস এর টু, এই যেখানে লিখবে এক্স প্লাস এর টু দিবে। তারপর কত এখানে প্লাস, প্লাস লিখবে, বি লিখবে, আর এখানে বাকি আছে কত এক্স, তাই না? এই যে এখানে এক্স লিখবে। একদম সিম্পল। দেখো এখানে বাকি আছে কত এ, এ লিখবে, তারপর এক্স প্লাস টু না, এক্স প্লাস টু লিখবে, তারপর প্লাস আর এই যে প্লাস দিবে, এখানে কি আছে বি, এই যে এখানে বি লিখবে, এখানে কি আছে এক্স না, এই যে এক্স লিখবে। এখন তুমি এটাকে দিবে 2 নং সমীকরণ। তুমি এটাকে দিবে কয় নং সমীকরণ, এটাকে দিবে 2 নং। ওকে, এই যে এটাকে দাও 2 নং সমীকরণ। আচ্ছা, এখন ভালো করে শুনি, এখন তুমি 2 নং দেওয়ার পর তোমার দেখো তো এখানে এ এবং বি, ভালো করে শুনো, তোমার মেন টার্গেট দেখো আংশিক ভগ্নাংশের মধ্যে তোমার মেন টার্গেট হচ্ছে তুমি এখানে এর মান এবং বির মান এটা বের করবে। তুমি এর মান এবং বির মানটা বের করবে। এখন কারণ দেখো তোমার এই জায়গাতে এর মান লাগবে এবং এই জায়গাতে বির মান লাগবে। তোমার যেহেতু দেখো এটাই কিন্তু দেখো এই যে এখানে যা আছে এটাই কি, এই যে এটার আংশিক ভগ্নাংশ, এই সবটুকু হচ্ছে, দেখো এই সবটুকু হচ্ছে কত, এই যে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এখন তোমার তো এখানে এ আছে, এখানে বি আছে, যেহেতু এখানে এ আছে এখানে বি আছে, এখন তোমাকে এই জায়গা থেকে এর মান এবং বির মান বের করে এই যে এখানে বসাতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি এই জায়গা থেকে এর মান এবং বির মানটা বের করে এখানে নিয়ে বসাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তুমি যেহেতু এর মান এবং বির মান দুটি বের করবে, তুমি একসাথে দুটো বের করতে পারবে না, তোমাকে একটা করে বের করতে হবে। কিভাবে দেখাচ্ছি। সাপোজ ধরো তুমি এখান থেকে এর মানটা বের করবে, ভালো করে শুনিও। ধরো তুমি এই জায়গা থেকে এর মানটা বের করবে, তাহলে তোমার বি কে এখানে জিরো করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি এর মানটা বের করতে চাও তাহলে তোমাকে এই জায়গাতে বি এর মানটা ভ্যানিশ করতে হবে, অর্থাৎ বি এর মানটা এখানে, অর্থাৎ এখানে বি থাকবে না। সহজ, একদম সহজ কথা, তোমাকে এখানে বিটা এখানে কি আমার মানে মানে বাদ দিতে হবে। তাহলে বলো তো তুমি এখানে বি এর মানটা বাদ দিবে কিভাবে। দেখো তুমি যদি এই জায়গাতে এক্স এর পরিবর্তে মানে এক্স এর মান তুমি এখানে জিরো লেখো, তাহলে জিরো ইন্টু বি দ্যাট মিনস জিরো। তাহলে কি এই জায়গা থেকে আমার বি এর মানটা চলে যাবে না? আমি আবার বলতেছি, তুমি এর মান এবং বির মান বের করবে, এখান থেকে যে ধরো তুমি এর মানটা বের করবে, তাহলে এখানে বির মানটা আমাকে বাদ দিতে হবে। এখন বাদ দিবে কিভাবে, তুমি যদি এক্স এর জায়গাতে এখানে জিরো লেখো, তাহলে জিরো ইন্টু বি দ্যাট মিনস জিরো, তাহলে এই সবটুকু মান সেখানে বাদ চলে যাবে।
তখন তুমি এখান থেকে ইজিলি এর মানটা বের করতে পারবে। ওকে, এখন তোমার যদি মনে চায় তুমি না আগে তুমি প্রথমে বি এর মানটা বের করবে, তাহলে তাহলে তোমাকে এখান থেকে এর মানটা বাদ দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? এখন তুমি যদি এর মানটা বাদ দাও তাহলে কি এই সবটুকু মান তোমাকে দেখো এই সবটুকু মান তোমাকে এখানে কি করতে হবে, জিরো করতে হবে। এখন তুমি বলো এই সবটুকুর মান তুমি এখানে জিরো করবে কিভাবে? দেখো তো তুমি যদি এক্স এর পরিবর্তে এক্স এর জায়গাতে মাইনাসের টু দাও তাহলে মাইনাসের টু এবং কত প্লাসের টু বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে কত আমার জিরো। তো জিরো ইন্টু এ দ্যাট মিনস জিরো, তখন কি আমার সবটুকু মান বাদ চলে যাবে। সহজ কথা, তুমি যদি এর মানটা বের করতে চাও তাহলে বি কে জিরো করতে হবে, আর তুমি যদি বি এর মানটা বের করতে চাও তাহলে তোমাকে এর মানটা এই সবটুকু জিরো করতে হবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। এখন ধরো এখান থেকে আমি এর মানটা বের করব, আমি এখান থেকে এর মানটা বের করব, তাহলে কি এখন তোমাকে এই বি এর মানটা এখানে এই যে এই সবটুকু তোমাকে এখানে জিরো করতে হবে, তাই না? তাহলে এখন তুমি কি করবে, এখন তুমি লিখবে যে 2 নং সমীকরণে এক সমান জিরো বসিয়ে পাই। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে তুমি 2 নং সমীকরণে এক্স এর জায়গাতে কি লিখবে, জিরো লিখবে, তখন কি আমার বিট এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, তো লিখবে এখন কি লিখবে যে অতএব এখন তুমি লিখবে যে অতএব অতএব 2 নং এ, দেখো 2 নং এ তুমি কি লিখবে এক সমান জিরো বসিয়ে পাই, এই যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে পাই। এই যে এক্স ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে এখন কি লিখবে, এখানে লিখবে যে দেখো তো কত আসে অতএব 5, তাই না? এই যে 5 ইন্টু এক্স, বলো তো এক্স এর ভ্যালু কত, জিরো, তো লিখবে এখানে জিরো প্লাস 4, তারপর কত তোমার এই যে ইজ ইকুয়াল টু, এখন তুমি এখানে সমান দিবি, ঠিক আছে? এখন তুমি কি এই জায়গাতে সমান চিহ্ন দিবি, তাহলে এ এ ইন্টু এক্স, বলো তো এক্স এর মান কত, জিরো না? তো জিরো প্লাস কত এখানে এই যে টু থাকবে, এক্স এর ভ্যালু জিরো প্লাস এর টু, তারপর কত প্লাস এই যে বি, বি ইন্টু এক্স এর ভ্যালু কত এখানে জিরো। তাহলে বলো তো এখানে এই মানটা কত আসতেছে, দেখো তো যে 5 × 0 দ্যাট মিন জিরো। তো জিরো লেখার দরকার না, এখানে থাকবে কত আমার আলটিমেটলি এখানে 4 থাকবে, তো 4 লিখবে এ, দেখো তো সমান দিয়ে 0 প্লাস 2 দ্যাট মিনস 2, 2 ইন্টু এ দ্যাট মিনস 2a, তো লিখবে এখানে এই যে 2a। ওকে, আচ্ছা, তো লিখবে এই জায়গাতে 2a, তারপর কত এখানে প্লাস, দেখো তো b ইন্টু জিরো দ্যাট মিনস জিরো, তাহলে এই সবটুক মান কত আসবে আমার, জিরো আসবে, তাহলে এখানে জিরো লেখা কোনো দরকার নেই। এখন বলো তুমি এখান থেকে এর মানটা বের করবে, তাহলে এখানে 2 কি আছে, গুণাকার আছে, তাই না? এখানে কি হবে, ভাগ হবে। ওকে, তাহলে দেখো তো কি লিখবে 4 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত, এখানে এই যে থাকবে, তাহলে অতএব এ সমান, দেখো তো মানটা কত আসছে, 4 ভাগ 2 দ্যাট মিনস এই যে 2 আসছে। এখন দেখো তুমি এখানে এর মানটা এখানে ইজিলি বের করতে পেরেছো। এখন ধরো তুমি বি এর মানটা বের করবে, তাহলে কি তোমাকে এই জায়গাতে এর মানটা জিরো করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যেহেতু এখন এখান থেকে বি এর মানটা বের করবে, তাহলে তোমাকে এই জায়গাতে এর মানটা এখানে, অর্থাৎ এই সব টু এখানে জিরো করতে হবে। আর একটা দেখো এখান থেকে একটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে এখন এখন কি লিখবে, লিখবে যে অতএব 2 নং সমীকরণে এক সমান কত, মাইনাসের টু বসিয়ে পাই। তুমি যদি 2 নং সমীকরণে এক সমান মাইনাসের টু বসাও, তখন কি মাইনাসের টু এবং কত প্লাসের টু বাদ চলে যাবে, তখন কি সবটা মান কত আসবে, এখানে জিরো আসবে। তো আমি দেখো আমি এখানে করাচ্ছি, হ্যাঁ এখানে লিখতেছি, তোমার এই যে এখানে দাগ দিয়ে লিখতেছি। তো এখন কি লিখবে, লিখবে যে অতএব তোমার এই যে 2 নং সমীকরণ এক সমান মাইনাসে টু বসিয়ে পাই, তো লিখবে অতএব এই যে 2 নং, তাই না? লিখবে 2 নং এ, এখানে লিখবে যে 2 নং এ, দেখো অতএব 2 নং এ তোমার এই যে এক সমান, তাই না? তো লিখবে যে x সমান কত, এখানে মাইনাসের টু বসিয়ে পাই, তো লেখো যে মাইনাসের টু বসিয়ে পাই। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তুমি দেখো 2 নং কি আছে, 5, তাই না? তো লিখবে এখানে 5 এই যে ইনটু, আচ্ছা আমি এখানে কালো কালি ইউজ করতেছি, আমি এখানে কালো কালি ইউজ করি, হ্যাঁ। তো দেখো তো কত আছে এখানে 5, তাই না? তো লিখবে 5 ইনটু, এখন বলো এক্স, এখানে কত আছে এক্স, তাই না? তো বলো তো এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাসের টু, তো লিখবে এখানে মাইনাসের টু, তারপর প্লাস, তাই না? প্লাস লিখবে 4, তাই তো? তো 4 লিখবে, তারপর কত ইজ ইকুয়াল টু এখানে এ, তাই তো? এই যে এ লিখবে ইনটু, বলো তো এক্স মান কত, মাইনাসের টু, তারপর কত প্লাসের টু,
তারপর হচ্ছে প্লাস, তাই না? তাহলে প্লাস বি ইন্টু, বলো তো এক্স, এক্স এর ভ্যালু কত? মাইনাসের টু, তো লিখবে এখানে মাইনাসের এই যে টু দিবে। ওকে, আচ্ছা এখন দেখো তো এটা ভ্যালু কত আসে। দেখো এটা ভ্যালু আসবে কত, দেখো তো 5 ইন্টু টু, দ্যাট মিনস দেখো মাইনাস না, তাহলে কি মাইনাস, 5 দুগুণে এই যে কত এখানে 10, তারপর কত প্লাসের এই যে 4 থাকবে, তারপর ইজ ইকুয়াল টু দেখো তো এখানে কত মাইনাসের টু প্লাসের টু, দ্যাট মিনস জিরো, জিরো ইন্টু এ, আলটিমেটলি মান কত আসবে? জিরো আসবে না? আমরা তো জানি জিরো দ্বারা যদি কাউকে গুণ দেওয়া হয় তাহলে ওইটার ভ্যালু কত আসবে? জিরো আসবে। তাহলে এখানে জিরো লেখার কোনো দরকার নেই। তারপর এখানে কত দেখো তো প্লাসে মাইনাসে এই যে মাইনাস, তারপর টু বি, তাই না? তো লিখবে এখানে এই যে টু বি লিখে দিবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এখানে কত আসবে আমার, দেখো তো এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমার, দেখো এটা কত মাইনাসের 10, এটা কত প্লাসের 4, তাহলে এখানে কি মাইনাসের 6 থাকবে, দেখো মাইনাসের 10 প্লাসের 4, এখানে কি মাইনাসের 6 থাকবে, ইজ ইকুয়াল টু কত এখানে মাইনাসের এই যে টু বি থাকবে। তাহলে এই পাশ থেকে মাইনাস, এই দেখো এই পাশ থেকে মাইনাস, এই পাশ থেকে মাইনাস, আমার কি বাদ চলে যাবে। তো এখন তুমি দেখো এখানে কি আছে, টু কি আছে, টু আছে গুণ, এখানে হচ্ছে কি হবে ভাগ হবে না, এই যে 6 ভাগ 2 হবে ইজ ইকুয়াল টু কত আমার এই যে বি আসবে। ঠিক আছে, এখানে টু কি আছে গুণ, এখানে কি হবে, কি হবে ভাগ হবে, তাহলে 6 বাই কত এখানে এই যে 2 হবে। তাহলে দেখো তো এর মানটা কত আসে, যে অতএব এই যে বি ইজ ইকুয়াল টু 6/2, দ্যাট মিনস 3, তাই না? তো লিখবে এখানে 3, 6/2 দ্যাট মিনস কত 3। এখন দেখো তুমি এর মানটা এখানে দেখো এই যে এটা হচ্ছে এর মান, তাই না? এই যে এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে আমার, দেখো এই যে এতটুকু হচ্ছে এর মান, আর এটা হচ্ছে আমার এই যে এখানে তুমি বি এর মানটা এখানে বের করে ফেলেছো। দেখো এখন তুমি এর মান এবং কত বি এর মান, তোমার যে মানটা লাগবে, তোমার তো আংশিক ভগ্নাংশ বের করতে বলছে, তাই না? তাহলে তোমার এর মানটা এবং কত বি এর মানটা লাগবে। এখন তুমি এর মানটা বের করেছো এবং কি বি এর মানটাও বের করেছো। এখন তুমি এর মান এবং বি এর মান 1 নং সমীকরণ বসিয়ে দিবে, তাহলে যা আসবে ওইটাই কেমন নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, তো দেখো আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ আমি এখানে দেখাচ্ছি, তোমরা এখানে বাংলা লিখে নিও যে অতএব, লিখবে অতএব এ ও বি, তাই না? আমি যেখানে দেখো আমি যেখানে লিখে দিচ্ছি। ওকে, তো লিখবে অতএব এ, এই যে এ ও বি, এ ও বি, একটু সুন্দর করে লিখি যে এ ও বি এর মান, এ ও বি এর মান, এর মান 1 নং, তাই না? 1 নং এ। ওকে, 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই। এখন তুমি 1 নং এটা নিয়ে বসাবে। তাহলে বলতো 1 নং কি আছে, 5x প্লাস এ 4, তো লিখবে এখানে দেখো তো 5x, তাই না? তো লিখবে এখানে 5 এই যে x প্লাস এর 4, দেখো 5x প্লাস এর 4 ডিভাইডেড বাই x, তাই না? তো লিখবে x ইন্টু এক্স প্লাস এর 2, এই যে x প্লাস এর এই যে এখানে 2 লিখবে। ওকে, এই যে এক্স প্লাসের টু, তারপর কত অভেদ চিহ্ন, তাই না? এই যে তিনটা দাগ দিবে, তারপর কত এ, বলো তো এখানে এর ভ্যালু কত পেয়েছো, দেখো এ সমান তুমি 2 পেয়েছো, তো এখানে 2 লিখবে, এর মান 2 লিখবে, নিচে হচ্ছে কত এক্স লিখবে, তারপর কত প্লাস বি। এখন বলো তো এখানে বি এর মান কত পেয়েছো, দেখো তো বি সমান তুমি কত পেয়েছো 3, তো লিখবে এখানে এই যে 3, আর নিচে হচ্ছে কত এক্স প্লাসের 2, এক্স প্লাসের 2 লিখে দিবে, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। এই যে এখানে লিখে দাও যা তোমার এই যে নির্ণয়, ওকে, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো একদম সিম্পল, আংশিক এই যে ভগ্নাংশ। দেখো আমি তোমাদেরকে একদম ইজিলি আংশিক ভগ্নাংশ তুমি বের করবে, ঠিক আছে? আংশিক ভগ্নাংশ তুমি যেভাবে বের করবে আমি তোমাকে একদম এ টু জেড যা আছে আমি সবকিছু তোমাকে সবকিছু এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তো আশা করি তোমরা এই যে এটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে 2 নম্বর প্রশ্নে কি বলেছে, অর্থাৎ খ নম্বর প্রশ্নে আমাকে কি বলেছে। দেখো আমাকে খতে বলেছে, দেখো আমাকে খতে বলেছে এক্স প্লাস এর 2, তাই না? যে এক্স প্লাস এর 2 ডিভাইড বাই কত এক্স স্কোয়ার মাইনাস এর 7x প্লাস এর 12। ওকে, দেখো আমাকে বলেছে খতে এক্স প্লাস এর 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এর 7x প্লাস এর কত 12, এটা কি আংশিক ভগ্নাংশ বের করতে বলেছে। এখন দেখো তোমার খ নাম্বার এই যে এটার মতোই, তবে তোমার এখানে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমার দেখো নিচে যা আছে, নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এর 7x প্লাস এর 12,
এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে, এটাকে মিডল টার্ম করে তারপর তোমার এই যেটা করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি দেখাচ্ছি। দেখো দেখো খ নম্বর প্রশ্নটি হচ্ছে যে এটি যে এক্স প্লাসের 2 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাসের 7x প্লাসের 12। তো তোমাকে এটাকে আংশিক ভগ্নাংশ বের করতে বলছে। তো মনে রাখবে তুমি যখন আংশিক ভগ্নাংশ বের করবে তখন হরের মধ্যে অবশ্যই একাধিক রাশিগুলো গুণাকারে থাকতে হবে, ঠিক আছে, হরের মধ্যে একাধিক রাশিগুলো কি আকারে থাকতে হবে, গুণাকারে থাকতে হবে। যেটা কি আমার কতে ছিল, কতে কি ছিল এক্স ইন্টু, দেখো কতে ছিল কি আমার ছিল হচ্ছে যে এটা, তাই না, যে নিচে কি ছিল, নিচে ছিল আমার এক্স ইন্টু এক্স প্লাস আর এই যে 2 ছিল, তাই না, এই যে এটা আর উপরে কি ছিল, উপরে ছিল আমার 5x প্লাস আর এই যে 4 ছিল। তো দেখো তো এখানে কি এক্স এবং এক্স প্লাস 2, দেখো এটা হচ্ছে ভালো করে দেখো, এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে কত আরেকটি রাশি, এখানে কিন্তু দুইটা রাশি গুণাকার আছে, অর্থাৎ মোট কথা হচ্ছে তুমি যখন যখন আংশিক ভগ্নাংশ বের করবে তখন তোমার নিচে হরের মধ্যে অবশ্যই এই যে একাধিক রাশিগুলো এগুলো গুণাকারে থাকতে হবে। কিন্তু দেখো তো এখানে তো এগুলো গুণাকার নাই, আছে, দেখো হরের মধ্যে সেটা গুণাকার আছে না, তাহলে তোমাকে এটাকে মিডল ফ্যাক্টর করে, ঠিক আছে, এটাকে মিডল ফ্যাক্টর করে তারপর এখানে তোমার এই যে একাধিক রাশিকে গুণাকার মানে আনতে হবে। ওকে, তো আমি দেখো দেখাচ্ছি, তুমি এটা এখন কাজ করবে। দেখো যে কাজটা হচ্ছে, দেখো সমান দিবে, ঠিক আছে, সমান দিয়ে কাজটা করো। উপরে কত, উপরে আছে এক্স প্লাস এর 2 লিখবে, আর নিচে দেখো নিচে কি আছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস এর 12। এখন বলো এটাকে মিডল ফ্যাক্টর করলে এখানে কত আছে 12, এটাকে ভাঙতে হবে, এখানে কত আছে 12 না, এখন তোমার 12কে ভাঙতে হবে। তো 12 মানে কত, 3 ছাড়া 12, দেখো 3 ছাড়া 12, তো 3 আর 4 যোগ করে কত আসবে 7 আসবে, যেহেতু 7টা কি মাইনাসের, তাহলে এখানে কি 4ও মাইনাসে আসবে, আবার 3ও কি আমার মাইনাসের আসবে। বুঝতে পারছো, আশা করি তোমরা এগুলো ভাঙতে পারো, যে আমার এখানে কত আছে 12 না, এটাকে ভাঙতে হবে, কত আসবে 3 ছাড়া 12, তাহলে 3 আর 4 যোগ করো, দ্যাট মিনস মাইনাসের 4 মাইনাসের 3 দাও, তখন এখানে আমার মাইনাসের 7 আসবে, যেহেতু 7টা মাইনাস, এখানে কি মাইনাসের 4 এবং মাইনাসের 3 আসবে। ওকে, আচ্ছা তাহলে এখানে লিখবে যে এক্স স্কয়ার, এই যে লিখবে এখানে এক্স স্কয়ার, দেখো এক্স স্কয়ার তারপর কত মাইনাসের এই যে 4x লিখবে, তারপর কত মাইনাসের 3, তাই না, 3x, দেখো তো মাইনাসের 4টা মাইনাসের 3টা কয়টা হয়েছে মাইনাসের 7টা এক্স, তবে কত প্লাসের 12, তো লিখবে এখানে কত প্লাসের এই যে 12 লিখে দিবে। আশা করি এতটুকু তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তো এখন দেখো তোমাকে এখন এই জায়গা থেকে কাজ করতে হবে। কাজটা কি, তোমাকে এখান থেকে কমন নিতে হবে। দেখো উপরে কি আছে, উপরে আছে এক্স প্লাস 2, তো লিখবে, আর নিচে কত দেখো তো, তুমি নিচের থেকে এক্স কমন নিতে পারবে, তাহলে তুমি এই জায়গা থেকে এক্সটা কমন নাও, তখন কি এখানে এক্স থাকবে মাইনাসের এই যে 4 থাকবে, তারপর কত এখান থেকে মাইনাসের 3 কমন নাও, এখানে কি আমার এক্স থাকবে, তাই না, এখানে এক্স থাকবে, তারপর কত মাইনাসের এই যে 4 থাকবে। কারণ দেখো তুমি এখান থেকে মাইনাসের 3 কমন নিয়েছো, এখানে অবশিষ্ট আছে কত এক্স, তো এক্স লিখবে, তারপর কত, দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, এখন তুমি এই 3 দ্বারা, ঠিক আছে, এখন তুমি 3 দ্বারা এই 12 কে ভাগ দিবে। তাহলে বলো তো যে 12 এর মধ্যে 3 কয়বার ভাগ যা, 4 বার ভাগ যা, তাহলে এখানে 4 লিখবে। আশা করি তোমরা এগুলা জানো বা এগুলো তোমরা পারো। আচ্ছা, তো এখন কি এখানে লিখবে, উপরে কত, উপরে লিখবে এক্স প্লাস এর 2, আর দেখো তো এখানে কি আছে এক্স প্লাস এর 4, এখানে সরি এখানে কি আছে এক্স মাইনাস এর 4, এখানে কি আছে এক্স মাইনাস এর 4 আছে, যেহেতু সেম এখানে একটা হবে, তো লিখবে এখানে এক্স মাইনাস এর এই যে 4 লিখবে। ওকে, দেখো এখানে কি এক্স মাইনাস 4, এখানে কি আছে এক্স মাইনাস এর 4, এটা একটা হবে, তারপর কত ব্রেকেট দিয়ে তোমার এই যে এক্স মাইনাস এর এই যে 3 হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এক্স মাইনাস এর 4 এখানে একটা হবে, তারপর কত এক্স মাইনাস এর 3 এখানে হবে। ঠিক আছে, এখন তুমি এই যেটাকে আংশিক ভগ্নাংশ তোমার এই যে কর মতো ইজিলি করতে পারবে। ঠিক আছে, এখন তুমি এই যেটাকে আংশিক ভগ্নাংশ করে ফেলবে, কি লিখবে এখানে লিখবে যে দড়ি, ঠিক আছে, কর মতো এখানে লিখবে দড়ি এতটুকু, আমি মুখে বলতেছি তোমরা লিখে নিও, লিখবে দড়ি এতটুকু, তারপর কত এখানে অভেদ চিহ্ন, তারপর কত এখানে এ আসবে না, এই যেখানে এ লিখবে, তারপর নিচে কত এক্স মাইনাসের এই যে 4 লিখবে, তারপর কত এখানে প্লাস, উপরে কত বি আসবে, তাই না, উপরে লিখবে বি, আর নিচে হচ্ছে কত এক্স মাইনাসের এই যে 3 আসবে, তখন কি এটাকে 1 নং দিবি। ওকে, এটাকে 1 নং দিয়ে তখন কি 1 নং এর উভয় পক্ষকে তুমি এক্স মাইনাসের 4 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা গুণ দিবে, গুণ দিয়ে 2 নং দিবে, মানে কাটাকাটি করার পর 2 নং দিবে, তারপর তুমি সেম আমি কতে যেভাবে অঙ্কটি সলভ করেছি ওই নিয়মে এটা
সলভ করবে, এখানে এর মান আর বি মানটা বের করবে। আশা করি তোমরা বাকিটুকু কাজ তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার খ নম্বর অঙ্কের সলভ। ওকে, এখন দেখো আমাকে গ নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে গতে বলেছে যে দেখো এক্স স্কোয়ার মাইনাসের 9x মাইনাসের 6 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাসের 2 ইন্টু কত এক্স প্লাসের 3। দেখো আমি গ নাম্বার অঙ্কটি যেখানে লিখতেছি, দেখো আমি এই যে গ এখানে লিখতেছি। তো দেখো তো গতে কি বলেছে, আশা করি তোমরা গ নাম্বার অঙ্কটি পারবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা গ নাম্বার অঙ্কটিও আশা করি করতে পারবে। তো লিখবে এখানে এক্স স্কোয়ার, তাই না, এই যে এক্স স্কোয়ার তারপর কত মাইনাসের 9x, তো লিখবে এখানে মাইনাসের 9x মাইনাসের 6 আর নিচে হচ্ছে কত এক্স, এই যে x ইন্টু এক্স মাইনাসের 2। তো লিখবে এখানে x মাইনাসের 2, এক্স ইন্টু এক্স মাইনাসের 2 ইন্টু কত এখানে এক্স প্লাসের এই যে 3 আসবে। ওকে, দেখো এক্স ইন্টু এক্স মাইনাসের 2 ইন্টু এক্স প্লাসের 3। এখন দেখো এখানে কি আছে, এখানে দেখো নিচে হরগুলো কিন্তু এখানে গুণাকার আছে। দেখো একটা দুইটা তিনটা, এখানে তিনটা রাশি কিন্তু গুণাকার আছে। আমি তো বলেছি যদি হরগুলো ঠিক আছে আমার গুণাকার থাকে তখন কি এখানে অভেদ চিহ্ন দিয়ে এখানে এ দিয়ে এই যেখানে এ দিয়ে এখানে এ দিয়ে কত প্রথম কি আছে এক্স, এখানে এক্স লিখবে, তারপর কত প্লাস, তারপর কত এখানে বি দিয়ে নিচে কি আছে এক্স মাইনাসের 2, তো লিখবে এখানে এক্স মাইনাসের 2, ঠিক আছে। তারপর কত প্লাস এই যে এভাবে প্লাস কত এখানে সি দিবি, সি দিয়ে কত এখানে এক্স প্লাসের এই যে 3 লিখে দিবি, ঠিক আছে। দেখো এ বাই এক্স প্লাস কত বি বাই এক্স মাইনাসের 2, সেম ক এবং খর মতো প্লাস, দেখো প্লাস কত বি বাই এক্স মাইনাসের 2, তারপর কত প্লাস সি বা এক্স প্লাসের 3। তখন তুমি এটাকে এক নুন দিবে, এক নুন দিয়ে তোমার ক এবং খর মতো সেম প্রসেস তুমি অবলম্বন করে এই গ নাম্বার অঙ্কটি যেটা যেটা হচ্ছে গ, ঠিক আছে, এটা হচ্ছে গ নাম্বার। তোমরা গ নাম্বার অঙ্কটি সলভ করতে পারবে। আশা করি তোমরা এগুলো বাসার মধ্যে নিজের ট্রাই করে এগুলো সলভ করতে তোমরা সক্ষম হবে। ওকে, তো এখন দেখো আমাকে তোমার যে গ নাম্বার দ্যাট মিন 4 নাম্বার প্রশ্নে কি বলেছে। এখন দেখো আমাকে গ নাম্বার অঙ্কে কি বলেছে। দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম, তোমরা অবশ্যই মন দিয়ে অঙ্কটা দেখিও। যে বলেছে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 7 ডিভাইডেড বাই এক্স প্লাসের 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাসের 4, এটাকে আংশিক ভগ্নাংশ করতে বলেছে। তাহলে সেম প্রসেস, কিন্তু এটা আমাদের একটু কাজ করতে হবে। দেখো তোমার ক খ গর মতোই, তবে এখানে একটু কাজ করতে হবে। কাজটা কেমন তো দেখাচ্ছি। তুমি লিখবে প্রথমে কি লিখবে যে দড়ি, ঠিক আছে, তুমি লিখবে যে জায়গাতে যে দড়ি, দেখো এখানে লিখবে যে দড়ি, ভালো করে শুনিও যে দড়ি এতটুকু, তাই না, তো লিখবে এখানে এতটুকু কত আছে এখানে এক্স স্কোয়ার, তাই না, তো লিখবে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 7। ওকে, এই যেখানে লিখবে মাইনাসের 7 আর এই যে এটা হচ্ছে, আচ্ছা সুন্দর করে লিখি, এই যেখানে লিখবে মাইনাসের এই যে 7 এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাসের 1, তাই না, এক্স প্লাসের 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাসের এই যে 4। ওকে, দেখো এক্স প্লাসের 1, এক্স প্লাসের 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাসের 4। তখন তুমি এখানে এই যে এখানে অভেদ চিহ্ন দিবে, অর্থাৎ তিনটা দাগ দিবে। তখন এখানে এই যে উপর লিখবে এ আর নিচে হচ্ছে কত এক্স প্লাসের এই যে 1 লিখবে। এতটুকু তোমার এই যে ক এবং খ মানে গড় মতোই, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে প্লাস লিখবে, প্লাস লিখে নিচে কি আছে দেখো তো। এখন কি দ্বিতীয় আমার যা আছে এখানে দ্বিতীয় রাশি যা আছে তা কি এখানে লিখবে। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 4, তো লিখবে এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে 4 লিখবে। এক্স স্কোয়ার প্লাস 4টা আমি এখানে লিখেছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো, দেখো যেহেতু এখানে কি আছে এখানে এ লিখেছো, তাহলে এখানে কি লিখবে বি লিখবে, তাই না, এই যে জায়গাতে আমার এই যে বি লিখবে, আমি এখানে বি লিখেছি। ওকে, যেহেতু তুমি একটা লিখে ফেলেছো এখন কি এখানে এই যে বি লিখবি। ওকে, আচ্ছা এখন দেখো যে দেখো আমরা কিন্তু ক এবং খ তে যা করেছি ওইখানে হরের মধ্যে কিন্তু কোথাও এক্স স্কোয়ার বা এক্স কিউব এরকম মানে কিছুই ছিল না। আমরা ক খ গ এই তিনটা অঙ্ক যে করেছি ওখানে কোথাও কিন্তু তোমার যে এক্স স্কোয়ার বা এক্স কিউব মানে এক্স স্কোয়ার বলতে কোনো রাশি এখানে ছিল না। ওকে, কিন্তু দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, বুঝতে পারছো। যদি মনে রাখবে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে তুমি এখানে এক্সট্রা একটা এক্স দিবে, তারপর কত প্লাস দিয়ে সি দিবে। এটা অবশ্যই মনে রাখবে। কি বললাম, যদি এখানে এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে এখানে কি আছে এক্স স্কোয়ার না, যদি এখানে এক্স স্কোয়ার থাকে তখন তুমি এখানে এক্সট্রা
এখানে একটা এক্স দিবে, তারপর প্লাসে দেখো বি, বি পরে কি আসবে সি, তাই না, এখানে সি লিখবে। ওকে, যেহেতু এখানে বি, বি পরে কি আসে সি আসে, এখানে সি লিখবে। আমি আবার বলতেছি, এখানে প্রথমে কি আছে এক্স প্লাস ওয়ান, তো লিখবে এ ভাগ এক্স প্লাস ওয়ান, তারপর প্লাস দিবে, প্লাস দিয়ে নিচে যা আছে যেখানে, এখানে যা আছে এটা নিচে লিখবে। যেখানে কি আছে এক্স স্কয়ার প্লাস ফোর, এখানে কি এক্স স্কয়ার প্লাস ফোর লিখবে, তারপর উপরে বি লিখবে। এখন দেখো যেহেতু এখানে কি আছে এক্স স্কয়ার আছে, তাহলে তুমি এই জায়গাতে এক্সটা, এখানে একটা এক্স দিবে, ঠিক আছে, তাহলে বি এক্স, তারপর প্লাস দিবে, প্লাস দিয়ে বি, বি এর পরে কি আসে সি আসে, তাই না, এখানে সি লিখবে। এখন তুমি এটাকে 1 নং সমীকরণ দেবে। এখন বাকিটুকু সেম ক খ তোমার যে গড় মতো সেটা করে ফেলবে। কি লিখবে, লিখবে 1 নং সমীকরণের উভয় পক্ষে, ঠিক আছে। আচ্ছা, তাও আমি তোমার এই অঙ্কটার মধ্যে তোমার একটু কাজ করতে হবে, যে এখানে তোমার যে সহগ সমীকৃত, ঠিক আছে, আশা করি তোমরা এগুলা পারবে, ঠিক আছে, তোমার মন দিয়ে ক্লাসটা করো, অবশ্যই বুঝতে পারবে। তোমাকে এই জায়গাতে সহগ সমীকৃত করেও মানটা বের করা লাগতে পারে। তা আমি দেখাচ্ছি, বই ফেরো না, একদম ইজি, ঠিক আছে। তো এখন কি লিখবে, যে লিখবে অতএব, যে অতএব 1 নং, ঠিক আছে, 1 নং সমীকরণকে, তাই না, যে 1 নং সমীকরণকে, ঠিক আছে, 1 নং সমীকরণকে তোমার এই যে এক্স প্লাস ওয়ান, দ্যাট মিনস 1 নং সমীকরণে উভয় পক্ষকে এক্স প্লাসের ওয়ান ইন্টু কত এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার প্লাসের ফোর, ওকে, এক্স স্কোয়ার প্লাসের ফোর দ্বারা, এই যে গুণ করে, দেখো আমি 1 নং সমীকরণকে এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করি। তাহলে এখন কি 1 নং লিখবে, 1 নং কি আছে দেখো তো, 1 নং আছে এক্স স্কোয়ার, তো লিখবে এখানে এক্স স্কোয়ার মাইনাসের এই যে 4x মাইনাসের 7, আর নিচে হচ্ছে কত এক্স প্লাসের এই যে 1, তার ব্রেকেট, আর নিচে উপরে কত দেখো তো এক্স স্কোয়ার, তাই না, এই যেখানে লিখবে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাসের ফোর, তারপর কত তোমার এই যে অবের চিহ্ন, এখানে সরি এখানে তোমার গুণ দিতে হবে, তাই না, তাহলে এখানে গুণ দিবে, গুণ দিয়ে কত এই যে এক্স প্লাসের ওয়ান, তারপর ইন্টু কত এই যে এক্স স্কোয়ার প্লাসের ফোর লিখবে। আশা করি তোমরা এগুলো অবশ্যই পারবে। যে এখানে দেখো আমার এই ভগ্নাংশে হরে যা থাকবে এটা দ্বারা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ দিবে, অর্থাৎ এই পাশে গুণ দিবে, আবার ওই পাশে কি গুণ দিবে, কোনটা দ্বারা, এখানে হরে, দেখো হরের মধ্যে যা থাকবে এটা দ্বারা অবশ্যই গুণ দিতে হবে। আচ্ছা, তারপর কত এখানে অবেদ চিহ্ন, এখানে কি আছে এ, তাই না, তো লিখবে এ ডিভাইডেড বাই এই যে এক্স প্লাসের ওয়ান দিবে, তারপর কত এখানে আমার এখানে আসবে আমার এক্স প্লাস ওয়ান, তো লিখবে এক্স প্লাসের ওয়ান ইন্টু কত এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার প্লাস, দেখো এক্স স্কোয়ার প্লাসের এই যে ফোর লিখবে, তারপর কত এখানে যে প্লাস, তাই না, প্লাস লিখবে, তারপর কত উপরে আমার যে বিএক্স, তাই তো, তো লিখবে এখানে বিএক্স প্লাসের এই যে সি লিখবে, আর নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার, তাই তো, তো লিখবে এখানে এক্স স্কোয়ার প্লাসের এই যে ফোর লিখবে। দেখো এখানে যা আছে আমি তাই লিখেছি, বিএক্স প্লাসের সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাসের ফোর, তাই না, তো লিখবে এক্স স্কোয়ার প্লাসের ফোর ইন্টু ইন্টু এখানে যা আছে তা লিখবে, কি আছে এখানে এক্স প্লাসের ওয়ান, তো লিখবে এখানে এক্স প্লাস ওয়ান, দেখো এক্স প্লাস ওয়ান, তারপর কত ইন্টু এক্স স্কোয়ার প্লাসের ফোর, তো লিখবে এক্স স্কোয়ার প্লাসের এই যে প্লাসে ফোর লিখবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাসের ফোর লিখবে। এখন দেখো এখানে কাটাকাটি করা যায়, দেখো তো এখানে কি এক্স প্লাস ওয়ান এটা এবং এক্স প্লাস ওয়ান এটা বাদ চলে যাবে, তারপর এক্স স্কোয়ার প্লাসে ফোর, এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর বাদ চলে যাবে, এই দেখো এখানে কত এখানে তোমার এক্স প্লাস ওয়ান বাদ চলে যাবে, আর এখানে কত এক্স স্কোয়ার প্লাসের ফোর, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাসের ফোর, এই যে বাদ চলে, দেখো এই যে এটা কি মামা এখানে বাদ চলে যাবে। ওকে, তো তাহলে এখন তুমি লিখবে, এখানে দেখো তো কি বাকি আছে, তুমি এই জায়গাতে লিখবে। আচ্ছা আমি একটু এদিকে লিখি, হ্যাঁ, পরে তোমার জায়গা নিবে না, আমি একটু এদিকে লিখি, যে বা লিখবে, বা দিয়ে এখানে বাকি আছে কত এক্স স্কোয়ার, তাই না, তো লিখবে এক্স স্কোয়ার মাইনাসের এই যে 4x মাইনাসের 7, তারপর কত অবেদ ছিল, তাই না, দেখো এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাস 7, এই যে অবেদ চিহ্ন, এখানে বাকি আছে কত এ ব্রেকেট, বাকি আছে এক্স স্কোয়ার প্লাসের 4, তো লিখবে এক্স স্কোয়ার প্লাসের এই যে 4 লিখবে, দেখো এখানে বাকি আছে কত এই যেখানে লিখবে ব্রেকেট এক্স স্কোয়ার প্লাসের 4,
এক্স স্কোয়ার প্লাস 4, তারপর কত প্লাস এখানে বিএক্স প্লাস এর সি বাকি আছে, তো লিখবি এখানে বিএক্স প্লাস এর এই যে সি লিখবি। ওকে দেখো বিএক্স, দেখো যে বিএক্স প্লাস এর সি, তো লিখবে বিএক্স প্লাস এর সি, আর এখানে বাকি আছে কত এক্স প্লাস এর 1, তাই না? তো লিখবি এখানে এক্স প্লাস এর এই যে 1 দিবি, এখানে কত বিএক্স প্লাস এর সি, বিএক্স প্লাস এর সি ইন্টু কত এক্স প্লাস 1 বাকি রয়েছে। আচ্ছা এখন তুমি, আচ্ছা এখানে একটা কাজ করে ফেলো, এখানে তুমি গুণ দিয়ে ফেলো। দেখো এখানে এ না, এ দ্বারা এটা দেখো ভালো করে দেখো, তুমি দেখো তুমি এ দ্বারা এই যে এটা, এ দ্বারা প্রথমে এটাকে গুণ দিবি, তারপর এ দ্বারা 4 কে গুণ দিবি, আবার সেম তুমি এক্স দ্বারা বি এক্স এ গুণ দিবে, আবার এক্স দ্বারা সি কে গুণ দিবি, আবার 1 দ্বারা বি এক্স কে গুণ দিবে, আবার কত 1 দ্বারা সি কে গুণ দিবি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমি জাস্ট এখানে গুণটা দিয়ে দিব। আচ্ছা তো লেখো, তো এখানে কি লিখবে যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 7, তারপর কত অবের চিহ্ন, দেখো তো এখানে কত আসবে এ ইন্টু এক্স স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে এই যে এক্স স্কোয়ার, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাসের এই যে 4 এ আসবে, ঠিক আছে? এখানে কত 4, এই যে 4a, তারপর কত প্লাস এখানে কত বি আসবে। এখন তো তুমি এক্স দ্বারা বি এক্স কে গুণ দিবে, তাহলে বি আসবে এক্স এক্স, দ্যাট মিনস এখানে এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে? বি এক্স 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 স্কোয়ার আসবে প্লাস সি ইন্টু এক্স, তাই না? তো লিখবে এখানে সি এক্স, সি এক্স, ওকে সি, দেখো সি এক্স, ওকে, তারপর প্লাস 1 দ্বারা বি এক্স কে গুণ দিবে, কত আসবে এখানে বি এক্স সি আসবে, তো লিখবে এখানে বি এক্স, তারপর প্লাস 1 দ্বারা সি কে গুণ দিবে, কত আসবে এখানে, এখানে আমার সি আসবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তুমি এটাকে জাস্ট 2 নং সমীকরণ দিয়ে দিবে। ওকে, এখন কি আগের প্রসেস তুমি এটা সলভ করতে পারবে, আগে সেম প্রসেস, ঠিক আছে? তুমি সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করে ফেলবে। এখন দেখো, দেখো এখন তোমাকে এখানে কি এর মান বির মান এবং সির মানটা বের করতে হবে। আমি কতে কতে বলেছি তোমাকে যে চলক আছে এ বি সি এটা বের করতে হবে, এখানে সেম তোমাকে এ বি সি এই তিনটা মান বের করতে হবে। এখন দেখো তো এখানে মান বের করতে গেলে তোমাকে যেহেতু মানটা বের করতে হবে, তো এখানে কি আছে তোমার আছে এ এক্স স্কোয়ার, এখানে কত আছে বি এক্স স্কোয়ার, দেখো তো, আর এখানে কি আছে এখানে, এখানে আমার কোথাও দেখো তো এখানে কোথাও কিন্তু অন্য কিছু নাই। ওকে, এখন দেখো তুমি এখন এই জায়গা থেকে এর মানটা বের করবে, এর মান অথবা বি এর মান অথবা সি এর মান যে কোনো একটা বের করবে। তো আমি আগে বলেছি তুমি যার মানটা বের করবে এটা বাদে বাকি সবকিছু এখানে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ এখানে বাদ দিতে হবে, ঠিক আছে? তো এখন সাপোজ ধরো তুমি এখান থেকে এর মানটা বের করবে, তাহলে এর মানটা যদি বের করতে চাও তাহলে এখানে কি আছে বি আছে এবং সি আছে, তোমাকে বির মান এবং সির মানটা এখানে কি করতে হবে, এখানে আমার বাদ দিতে হবে। দেখো তো একটা কাজ করতো, দেখো তুমি যদি এখানে এক্স এর জায়গাতে, দেখো তুমি যদি এক্স এর জায়গাতে মাইনাসে 1 বসাও, দেখো এক্স এর মান কত মাইনাসের 1, তখন কি এখানে মাইনাসে বি আসবে না? আর এখানে কি আমার দেখো এক্স, এক্স এর মান কত মাইনাসে 1, তাহলে মাইনাসে 1 তারপরে স্কয়ার, দ্যাট মিন্স প্লাসে 1, দ্যাট মিন্স প্লাসে বি, তখন কি দেখো তো প্লাসের বি এবং কত মাইনাসের বি এখানে বাদ চলে যাবে। এবং দেখো এখানে কি আছে আমার সি, সি ইন্টু কত -1, দ্যাট মিন্স কত মাইনাসের সি, সি ইন্টু এক্স এর মান কত মাইনাসের 1, দ্যাট মিন্স মাইনাসের সি, আর এখানে কত প্লাসের সি, এই যে এখানে মাইনাসের সি এবং কি প্লাসের সি এখানে আমার বাদ চলে যাবে, মানে কাটাকাটি করে বাদ চলে যাবে। ওকে, আর দেখো তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যদি এই জায়গা থেকে বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এখানে মনে রাখবে, তোমাদের যদি এখানে সমস্যা হয় বুঝতে, তোমরা এখান থেকে বুঝে নিবে। দেখো তো তুমি ধর এখানে এর মানটা বের করবে, তাহলে তোমাকে বি এবং সি কি করতে হবে, জিরো করতে হবে। এখন দেখো তো তুমি যদি এই জায়গাতে এক্স এর মানটা মাইনাসের 1 বসাও, তাহলে মাইনাসের 1 আর প্লাসের 1 এখানে কি বাদ চলে যাবে, দ্যাট মিন্স এখানে থাকবে কত আমার থাকবে জিরো। তখন তুমি জিরো দ্বারা যদি এই সবটুকু রাশি গুণ দাও, এটা বের কত আসবে, জিরো আসবে। বুঝতে পারছো? এখানে আমার এক্স এর মান মাইনাসে 1 বসালে জিরো আসবে, জিরো দ্বারা তুমি যদি এই সবটুকু রাশিকে গুণ দাও, এটা বের কত আসবে, জিরো আসবে, তাই না? তাহলে এই সবটুকু দেখো, এই সবটুকু এখান থেকে আমার বাদ চলে যাবে, ঠিক আছে? সবটুকু এই জায়গা থেকে বাদ চলে যাবে এখান থেকে, তখন তুমি ইজিলি এর মানটা বের করতে পারবে। তোমাদের যদি মনে চায় তোমরা এই যে দেখো তোমরা এই লাইনটা না করেও তোমরা এই জায়গা থেকেই এক্স এর মান মাইনাসের 1 বসিয়ে এখানে এর মানটা বের করতে পারবে। ওকে, তবে তোমাদের যখন তোমরা বি এর মান এবং সি এর মানটা বের করবে তখন তোমাকে এখানে সহগ সমীকৃত করে মানটা বের করতে হবে, আর সহগ সমীকৃত করতে গেলে তোমাকে এখানে
অবশ্যই গুণটা দিতে হবে। যদি গুণ দিয়ে করো তাহলে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তাই আমি এখানে গুণ দিয়েছি। তুমি এখানে গুণ না দিয়েও অঙ্কটা সলভ করতে পারতে। ওকে, তোমাদের যদি সমস্যা হয় তোমরা এখান থেকে দেখিও যে এখানে যদি এক্স এর মানটা -1 বসাও তখন কি এই সবটুকু জিরো আসবে, তখন তুমি এর মানটা এখানে বের করতে পারবে। তো দেখো যেহেতু আমি এখানে গুণ দিয়ে ফেলেছি আমি এখান থেকে মানটা বের করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে বের করে দেখাচ্ছি। তো লিখবে কি লিখবে, লিখবে অতএব কত, যে অতএব 2 নং এ। ওকে, লিখবে 2 নং এ, এই যে x সমান, x সমান কত লিখবে -1, তাই না? -1 এই যে বসিয়ে পাই। ওকে, এই যে -1 বসিয়ে এই যে পাই। তো এখন বলো 2 নং তোমার কি আছে এখানে আমার, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু, আচ্ছা থাক এখানে লিখে দিই। দেখো তাহলে এখানে কি, যেখানে x ওখানে কি -1 লিখবি। তাহলে এখানে x, এখানে লিখবি কত মাইনাসের এই যে 1, তারপর কত স্কয়ার লিখবি x এর জায়গাতে মাইনাসের। দেখো আশা করি দেখতে পাইতেছো, দেখো এখানে কি আছে এক্স না, তুমি যেখানে যেখানে এক্স ওইখানে মাইনাসের 1 লিখবে। ওকে, আমি তাই লিখেছি। তো দেখো এখানে এক্স, এখানে কি -1, তার উপর স্কয়ার না স্কয়ার দিবে, তারপর -4 ইন্টু এক্স এর ভ্যালু মাইনাসের এই যে 1 লিখবে। ওকে, আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর -7 লিখবে ইজ ইকুয়াল টু কত, এখানে এ, তারপর এক্স এর ভ্যালু মাইনাসের এই যে 1 লিখবে, এখানে স্কয়ার দিবে, তারপর প্লাস এখানে কত 4, তাই না? 4 ইন্টু এ, দেখো তো এর ভ্যালু কত, সরি এখানে তুমি এর মানটা বের করবে, তাই না? দেখো এখানে কত 4 এ না, তো লিখবে এখানে এই যে 4a, এখানে 4a এই যে 4a, তারপর প্লাস এই যে b ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত মাইনাসের 1, তারপর স্কয়ার, তাই না? এখানে স্কয়ার দিবে, তারপর কত প্লাস c ইন্টু এক্স এর ভ্যালু কত মাইনাসের 1, প্লাস কত এখানে b ইন্টু এক্স এর ভ্যালু মাইনাসের 1 প্লাসের c থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো, যেখানে যেখানে এক্স আমি ওখানে জাস্ট -1 লিখেছি। এই যেখানে -1 এখানে -1, এখানে -1, তারপর এখানে 4a, এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে তোমার এই যে প্লাসের সি। ওকে, তো এখন দেখো এখানে কত আসবে, দেখো -1 তারপর স্কয়ার, দ্যাট মিন্স কত প্লাসের 1, তাই না? তো এখানে লিখবে বা দিবে যে প্লাসের 1, তারপর কত দেখো মাইনাসে মাইনাসে এই যে প্লাস 4 ওকে 4, তারপর কত -7 ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কত আমার -1 উপর স্কয়ার, দ্যাট মিন্স 1 ইনটু a, দ্যাট মিন্স a থাকবে এখানে, তারপর কত এখানে প্লাস এই যে প্লাস লিখবে 4a, তাই না? তো লিখবে এখানে 4a, তারপর এখানে কি দেখো -1 তারপর স্কয়ার, দ্যাট মিন্স +1, তো +1 ইনটু b, দ্যাট মিন্স b, তাই না? প্লাসের b। আশা করি বুঝতে পারছো। তারপর কত দেখো প্লাসে মাইনাসে এই যে মাইনাস, তাই না? দেখো যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, তারপর কত সি, ওকে সি 1 দ্বারা সি কে গুণ দিয়েছি, সি আসবে, তারপর কত প্লাসে মাইনাসে এই যে মাইনাসের বি প্লাসের সি। ওকে, তো এখন দেখো এখানে দেখো তো এই যে জায়গা থেকে দেখো প্লাসের বি মাইনাসের বি বাদ চলে যাবে, প্লাসের সি মাইনাসের সি বাদ চলে যাবে। আশা করি দেখতে পাইতেছো। এখন তুমি এখানে জাস্ট কাজ করবে। দেখো তো এখানে কত আসবে 1, দেখো 1 প্লাস 4 দ্যাট মিন্স 5, আর এখানে কত মাইনাসের 7 দ্যাট মিন্স মাইনাসের এই যে 2 থাকবে। 1 প্লাস 4 দ্যাট মিন্স 5, আর 7 থেকে 5 বিয়োগ করে কত আসবে মাইনাসের 2 আসবে, ইজ ইকুয়াল টু দেখো এখানে কত আছে একটা এ, এখানে কয়টা এ আছে চারটে, তাহলে একটা এ আর চারটে কয়টা আছে পাঁচটা, তাই না? তো লিখবে এখানে যে 5a। ওকে, দেখো এ একটা এ চারটা এ, একটা এ চারটা কয়টা আছে পাঁচটা, তাহলে লিখবে 5a। ওকে, সব ঠিক আছে, যে 4a এবং a দ্যাট মিন্স 5a। ওকে ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমার এর ভ্যালুটা কত আসছে, এখানে দেখো এখানে আমার এর ভ্যালুটা কত আসলো। আশা করি দেখতে পাচ্ছ, আমি এখানে লিখতেছি, আমি এই যে এখানে লাল কালার দিয়ে এটা লিখতেছি। দেখো তো অতএব এখানে এর ভ্যালু কত আসবে, এখানে 5 কি আকার আছে গুণাকার, তাই না? এখানে কি হবে ভাগ হবে, তো লিখবে এখানে যে এ ইজ ইকুয়াল টু কত লিখবে এখানে, দেখো তো এখানে 5 কি আছে গুণ, এখানে যে কি হবে ভাগ হবে, তাহলে -2 উপরে উপরে হচ্ছে -2 আর নিচে হচ্ছে কত 5, তাই না? এই যে 5 লিখবে, এখানে 5টা গুণাকার আছে, এখানে কি হবে ভাগ হবে -2/5, এই যে -2 বাই কত -2/5, এই যে 5, এটা হচ্ছে এর মান। ওকে, এখন দেখো তোমাকে এখানে কিছু কাজ করতে হবে। এখন তুমি এর মানটা বের করেছো, তোমাকে এখন বি এর মান এবং সি এর মানটা
বের করতে হবে। এখন দেখো তোমার এই যে বি এর মান এবং সি এর মান বের করতে গেলে, ঠিক আছে, দেখো তোমার এই যে বি এর মান এবং সি এর মান, দেখো এই যে বি এবং সি, তোমাকে বি এর মান এবং সি এর মান বের করতে হলে তোমাকে এখানে তোমার সহগ সমীকৃত করে মানটা বের করতে হবে। কি বললাম, তুমি বি এর মান এবং সি এর মানটা এখানে বের করতে গেলে তোমাকে অবশ্যই এখানে করতে আমার এই যে সহগ সমীকৃত করে, অর্থাৎ এক্স এর সহগ সমীকৃত এবং এক্স এর সহগ সমীকৃত করে মানটা বের করতে হবে। তো অঙ্কটা একটু বড় হচ্ছে, হ্যাঁ অঙ্কটা একটু আসলে সত্যি অনেক বড়। তো তোমরা একটু ধৈর্য দিয়ে ক্লাসটা করো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতেছি তোমাদেরকে একদম ইজিলি অঙ্কটা সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা নিজেরাই অঙ্কটা সলভ করতে পারো। যদিও ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে, তোমরা মন দিয়ে ক্লাসটা করো, আশা করি অবশ্যই তোমাদের কাজে আসবে। ওকে, তো আমি দেখো যে এখানে কিছু বাকি আছে, আমি এইটুকু মুছে, এই যে এইটুকু মুছে এখানে অঙ্কটা এই যে এখানে আমি সলভ করতেছি। ওকে, এখন তুমি এই জায়গাতে লিখবে যে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে কি আছে এক্স স্কোয়ার। এখন তুমি এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত, নাম কি বললাম, সহগ সমীকৃত। তো লিখবে যে অতএব, যে যেখানে লিখবে যে অতএব, হ্যাঁ আমি যেখানে লেখাচ্ছি এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা এটা থাক, লিখবে যে অতএব যে এক্স স্কোয়ার, তাই না, যে এক্স স্কোয়ার এর এর সহগ, ওকে, যে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত, ওকে, কৃত সমীকৃত করি, ওকে, যে সমীকৃত করি। তাহলে বলো তো, দেখো এখানে এক্স স্কোয়ার, তাই না, দেখো আমার এখানে এক্স স্কোয়ার, আমার তো এই যে এটা, তাই না, এই যে এটা হচ্ছে আমাদের তোমার এই যে 2 নং সমীকরণ, তাই না, এই যে এটা, এই যে এটা হচ্ছে তোমাদের, আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমাদের 2 নং সমীকরণ। তো এখন তুমি কি 2 নং সমীকরণে এই যে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করবে। তাহলে বলতো যে 2 নং সমীকরণের মধ্যে দেখো সহগ সমীকৃত মানে কি এক্স স্কয়ার, তাই না। এখন তুমি দেখবে এক্স স্কয়ারের সাথে যা আছে না তা লিখবে। সহগ সমীকৃত মানে হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে, এর সাথে যা আছে তুমি শুধু তাকে লিখবে, অন্য কাউকে লেখা যাবে না। তাহলে বলো তো এখানে কি আছে এক্স স্কয়ার না, দেখো এই যে এখানে, তাই না, এই যে এটা, তাই না, এই যে 2 নং। এখন বলো এখানে কি আছে এক্স স্কয়ার। এখন বলো এই এক্স স্কয়ার এর সহগ কত, এখানে কিছু আছে না, এক্স স্কয়ার সহগ কিছু নাই, মানে কি আছে একটা 1 আছে। তাহলে তুমি এখানে যে 1 লিখবে, তারপর এখানে সমান দিবি। ওকে, আচ্ছা, আর এখানে এক্স, এক্স কিন্তু লেখা লেখা যাবে না, কারণ তুমি বলেছো এক্স স্কয়ারের সহগ, অর্থাৎ শুধু এক্স স্কয়ার, যেখানে যেখানে এক্স স্কয়ার আছে ওই এক্স স্কয়ারের জাস্ট এখানে সহগ লিখবি, আর কিচ্ছু এখানে লেখা যাবে না। এখন বলো এখানে কি আছে, এখানে এক্স স্কয়ার সহ কত 1 লিখেছি, আর এখানে এক্স স্কয়ার নাই, এখানে কি আছে এক্স স্কয়ার, বলো তো এখানে এক্স স্কয়ার সহ কত এ, তাহলে এখানে এ লিখবি। ওকে, তারপরে কত প্লাস, তাই না, এই যে এখানে প্লাস দাও। দেখো তো এখানে কি আছে এক্স স্কয়ার আছে না, এখানে কি আছে এক্স স্কয়ার না, বলো তো এখানে এক্স স্কয়ার সহ কত বি, তাহলে এখানে বি লিখবি। ওকে, দেখো তো আর এখানে এক্স স্কয়ার আছে, দেখো এখানে আর কোথাও এক্স স্কয়ার নাই। এখন বলো তুমি এই যে এখানে 1 ইজ ইকুয়াল টু, তুমি এর মানটা মাত্র বের করেছো, বলো তো এর মানটা কত আসছে, আশা করি দেখতে পাইতেছো। এ এর মানটা কত আসছে, এ এর মানটা হচ্ছে -2/5, ঠিক আছে, এ এর মান কত এসেছে -2/5। তো তুমি এই জায়গাতে লিখবে -2/, এই যে 5 লিখবে। ওকে, যে এর ভ্যালু -2/5 লিখেছি, তারপর কত প্লাসের এই যে বি দিবি। ওকে, এখন তুমি যেহেতু এখানে বির মানটা বের করবে, তাহলে বি কি এখানে এক পাশে থাকবে, বাকিগুলো অন্য পাশে আসবে। এখানে কি আছে 1, তাই না, এই যেখানে 1 লিখবি, এখানে কি আছে -2/5, যদি এটা সমান চিহ্ন আগে আসে কি হবে, প্লাস হবে, তাই না, তো লিখবে প্লাস এই যে 2/5 ইজ ইকুয়াল টু কত, এই যে বি। এখন তুমি দেখো এই মানটা কত আসে, অতএব বি। আচ্ছা আমি এখানে কালার পেন ইউজ করতেছি, আমি এখানে কালার পেন ইউজ করতেছি। তো লিখবে অতএব বি। দেখো তো এখন বি সমানটা কত আসে, 1 প্লাস, তাই না, যেখানে লিখবে 1 প্লাস। আচ্ছা দেখো তোমরা কত আসে, এখানে কত আসবে, দেখো এখানে আসবে আমার তোমার লসাগু, তাই না, এখানে লসাগু হচ্ছে কত 5, এখানে লসাগু কত আমার, এখানে লসাগু হচ্ছে 5, তো লিখবে এখানে 5। ওকে, তারপর 5 দ্বারা 1 কে গুণ দিবে 5, ওকে, এই যে 5, তারপর কত প্লাস তোমার এই যে 2, তাই না, তো লিখবে এখানে 2। ওকে, আচ্ছা এখানে বাই দিও, যে এই যে বা, তাহলে অতএব দেখো বি ইজ ইকুয়াল টু কত আসবে, এখানে দেখো তো নিচে কত 5, তাই না,
দেখো নিচে কত আমার এখানে 5, এই যে 5, আর উপরে কত তোমার যে 5 + 2 দ্যাট মিনস 7। দেখো আমি এই যেখানে তোমার বি এর মানটা বের করে ফেলেছি, কত আসছে বি সমান আসছে আমার 5 + 2 দ্যাট মিনস 7, 7 বাই এই যে 5 আসছে। ওকে, এখন তুমি এখানে এই যে সি এর মানটা বের করবে, ঠিক আছে? এখন তুমি এখান থেকে সি এর মানটা বের করবে। এখন বলো সি কি, দেখো তো এখানে সি আছে কার সাথে, এক্স এর সাথে, তাই না? এখানে সি আছে, দেখো এখানে সিটা কার সাথে আছে, এক্স এর সাথে আছে। এখন তুমি জাস্ট এক্স এর সহগ সমীকৃত করবে, যেহেতু সিটা এক্স এর সাথে আছে। এখন তুমি লিখবে অতএব যে এক্স এর সহগ সমীকৃত করে পাই। আমি এখানে এখানে তোমাকে করে দিচ্ছি। ওকে, তো লিখবে যে অতএব, তাই না, এক্স এর সহগ সমীকৃত করি, এক্স এর এই যে সহগ, ওকে, সহগ সমীকৃত, এই যে সমীকৃত করি। ওকে, আচ্ছা, তো বলো তো এখানে দেখো, তুমি যেহেতু এক্স এর সহগ সমীকৃত করবে, তাহলে তুমি জাস্ট শুধু এক্স এর সহগ যা আছে তাকে লিখবে, অন্য কাউকে লেখা যাবে না। মোট কথা একটাই, তুমি যার সহগ সমীকৃত করবে শুধু তার সহগ নিবে, অন্য কোনো সহগ নেওয়া যাবে না। তুমি যেহেতু এক্স এর সহগ সমীকৃত করবে, এখন বলো আমার যে 2 নং বলো তো এখানে এক্স স্কোয়ার, আমাকে তো এক্স স্কোয়ার তো বড় নাই, আমার কি বলেছে এক্স। এখন বলতো যে 2 নং এ এই যে এক্স, এক্স এর সহগ কত, -4, তাহলে তুমি এই জায়গাতে লিখবে যে -4 লিখবে। ওকে, -4, তারপরে এখানে আর কোথাও এক্স নাই, তারপর সমান দিবে, এই যে এখানে সমান দিবে। এখন দেখো তো এখানে আর কোথাও এক্স আছে, দেখো তো এখানে এক্স নাই, মানে শুধু এক্স, দেখো তো শুধু এক্স কোথায় আছে, এই যেখানে আছে। তো বলো তো এখানে এক্স এর সহগ কত, এখানে এখানে এক্স এর সহগ হচ্ছে সি, তাহলে এখানে সি লিখবি, ঠিক আছে? তারপর কত প্লাস, তাই না, এই যে এখানে প্লাস দিবে। দেখো তো এখানে এক্স এর সহগ কত বি, তাহলে এখানে বি দিবি। ওকে, আর দেখো তো আর কোথাও কি এক্স আছে, নাই, যেহেতু নাই তাহলে এতটুকুই। এখন তুমি এখানে মানটা বসাবে। তাহলে বলো তো এখানে কত, মাইনাসের কত আমার এই যে 4, তাই তো, ইজ ইকুয়াল টু কত সি প্লাস, দেখো তো বি, তুমি কিন্তু বি এর মানটা বের করেছো, দেখো তোমার বি এর মানটা কত এসেছে, 7/5 এসেছে। তো লিখবে এখানে 7 এই যে 5। ওকে, দেখো আমি বি এর মানটা বের করেছি, কত কত এসেছে, 7/5। তো লিখবে এখানে 7, দেখো 7/5। এখন দেখো তুমি যেহেতু এখানে সি এর মানটা বের করবে, তাহলে এখানে কি এটাকে এ পাশে আনতে হবে, অর্থাৎ 7/5 কি পাশে আনতে হবে, এখানে কি আছে প্লাস, এখানে এসে কি হবে মাইনাস হবে। তো লিখবে -4 মাইনাসের এই যে 7 এই যে এখানে 5 দিবে, ইজ ইকুয়াল টু কত, এখানে সি দিবে। দেখো মাইনাসের 4 মাইনাসের কত, এখানে 7/5 হবে। এখন দেখো এখানে কিছু কাজ করতে হবে, কাজ দেখে লসাগু নিতে হবে। তাহলে এখানে লসাগু নাও তো, দেখো তো কত আসে, দেখো লসাগু হচ্ছে কত 5, তো লিখবে এখানে আমার এই যে 5। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি এখানে গুণ দিতে হবে, তাই না, মাইনাসের মাইনাস, তারপর 4 দ্বারা 5 কে গুণ দিতে হবে, 4 5 এখানে এই যে 20। ওকে, তারপর দেখো মাইনাসে মাইনাস, 4 5 20, মাইনাসের মাইনাস, এখন কি উপরে যা আছে তা লিখবি, তাই না, উপরে কি 7 না, 7 লিখবি। এই যে দেখো যেহেতু এটা 5 এটাও 5 সেম, তাহলে উপরে যা আছে তা লিখবি, উপরে কি আছে মাইনাস, এই যে -7 ওকে, ইজ ইকুয়াল টু সি লিখবি। তো এখন দেখো তো মানটা কত আসছে এখানে, দেখো নিচে কত আসবে 5, তাই না, এই যে নিচে আসবে 5, এই যে 5, এই যে 5, আর উপরে কত মাইনাসের এই যে 27। ওকে, মাইনাসের 20 মাইনাসের 7 দ্যাট মিন্স মাইনাসের 27, 20 7 দ্যাট মিন্স 27 মাইনাসের 27 ইজ ইকুয়াল টু কত সি। আমার দেখো এখানে সি এর ভ্যালু কত আসছে, -27/5 আসছে। ওকে, এটা হচ্ছে সি এর ভ্যালু। দেখো এটা হচ্ছে আমার কার ভ্যালু, এটা হচ্ছে আমার এই যে এখানে সি এর ভ্যালু। আচ্ছা আমি এখানে আশা করি দেখা যাচ্ছে, আমি এখানে অতএব দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, জি অতএব, দেখো অতএব সি ইজ ইকুয়াল টু কত আসছে আমার, দেখো -27 ডিভাইডেড বাই এই যে 5 আসছে, সি সমান -27/5 আসছে। দেখো এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। ওকে, এই যে এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা আচ্ছা সুন্দর করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এখানে এই যে 5। আচ্ছা, এখন দেখো তুমি এর মান, দেখো তুমি এর মান বের করেছো, বি এর মান বের করেছো, সি এর মান বের করেছো। এখন তুমি দেখো এই যে এর মান, বি এর মান, সি এর মান, এই তিনটা মান নিয়ে তুমি 1 নং সমীকরণ বসিয়ে দিবে, তাহলে ওইটাই কি আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, তো এখন লিখবে অতএব এ
বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে এখন লিখবে যে অতএব এ বি ও সি এর মান তোমার যে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো লেখো যে অতএব এই যে এ, তারপর বি, এই যে সি এর মান, তাই না, এই যে এর মান, ওকে, এর মান তোমার এই যে 1 নং, তাই না, যে 1 নং এ, ঠিক আছে, এই যে বসিয়ে পাই। তো লিখবে যে 1 নং এ, এই যে বসিয়ে এই যে পাই। তাহলে বলো তো 1 নং কি আছে এখানে, এখানে যা আছে তা লিখবে। এখানে কি আছে আমার x স্কয়ার, তাই না, এই যে এখানে লিখবে এই যে x স্কয়ার মাইনাসের এই যে 4x মাইনাসের 7, ওকে, x স্কয়ার মাইনাসের 4x মাইনাস 7, আর নিচে হচ্ছে কত x প্লাসের 1, তারপর কত ইনটু এই যে x স্কয়ার প্লাসের 4, ওকে, ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে a, বলো তো এখানে a, এখানে এর ভ্যালু কত, যে -2/5, তাহলে লিখবে এখানে মাইনাসের এই যে 2/5, ওকে, এর ভ্যালু কত এখানে -2/5, মাইনাসের 2/5, তারপর কত x প্লাসের এই যে 1 লিখবি, ওকে। আচ্ছা, তারপর কত প্লাস এই যে প্লাস, তারপর দেখো তো এখানে b, বলো তো b এর ভ্যালু কত 7/5, তো লিখবে এখানে 7/5, ওকে। দেখো যে বি এর ভ্যালু হচ্ছে তোমার এই যে 7, তাই না, বি না, এর ভ্যালু কত 7/5, তো লিখবে 7/5, তারপর কত এক্স প্লাস এর সি, আর সরি এখানে সি, দেখো তো এখানে সি এর ভ্যালু কত, তুমি সি এর ভ্যালু বের করেছো, সি এর ভ্যালু কত এসেছে এখানে -27/5, -27/5, তাহলে এখানে দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, তারপর কত 27, তো লিখবে এখানে 27 বাই কত এই যেখানে 5 লিখবে, আর নিচে হচ্ছে কত আমার তোমার এই যে এক্স স্কোয়ার, তাই না, তো লিখবে এখানে এক্স স্কোয়ার, নিচে এখানে যা আছে তাই লিখবে এখানে এক্স স্কোয়ার, তাই তো, তো লিখবে এক্স স্কোয়ার প্লাস এই যে 4 দিবে, এক্স স্কোয়ার প্লাস 4, এখন জাস্ট এখানে কাজটা করে ফেলো। তো দেখো তো এখানে কত আসবে কাজ করলে, আচ্ছা আমি এটা একটু গুছিয়ে লিখতেছি, হ্যাঁ, তুমি এটা এই যে এটা আগে লিখে ফেলো, এটাকে তুমি আগে লিখে ফেলো যে মাইনাস তোমার এই যে 2/5, তাই না, -2/5 ইন্টু তোমার এই যে 1 বাই এই যে এক্স প্লাস 1। শুনে একটা কথা বলি, তোমরা এখানেও কি অ্যান্সারটা লিখতে পারবে, তোমরা যদি দেখো, তোমরা যদি এখানে এই যে এতটুকু লিখে এখানে অ্যান্সার লিখে দাও তাতে কোনো সমস্যা নাই, বা তুমি এখানে কাজ করে এখানে একটু কাজ করতে পারবে। আমি আমার কথা বুঝতে পারছো, আমি বলেছি তুমি এতটুকু লিখে এখানে অ্যান্সার লিখতে পারবে, কোনো সমস্যা নাই, অথবা তুমি এই জায়গাতে একটু কাজ করেও অ্যান্সার লিখতে পারবে, এটা নির্ভর করবে তোমার উপরে, ঠিক আছে, দুটোই রাইট, ওকে। তো আমি একটু কাজটা এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও, যে তারপর কত প্লাস, তাই না, প্লাস দিবে, এই যেখানে প্লাস দিবে, ওকে, এই যেখানে প্লাস, আর এখানে যে মেন ভাগ, দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার নিচে এই যে এক্স স্কোয়ার প্লাস এর 4 লিখবি, আর দেখো এখানে কি আছে লসাগু 5 নেওয়া যায়, তাই না, এখানে লসাগু 5 নেওয়া যাবে, 5 লিখবি, তারপর কত উপর থাকবে 7x, তাই না, তো লিখবি দেখো 7x, তারপর কত মাইনাসের এই যে 27 থাকবে, ওকে। আচ্ছা, তো এখন তুমি এটাকে একটু গুছিয়ে লেখো, দেখো কত আসে এটা, দেখো এটা আসবে হচ্ছে আমার, দেখো এই 5 না, 5 দিয়ে গুণ দিয়ে ফেলো, তাহলে 5 ইন্টু এই যে এক্স প্লাসের 1 থাকবে, আর উপরে কত আমার মাইনাসের 2 থাকবে, তাই না, যেখানে লিখবে দেখো মাইনাস এই যে 2, মাইনাসের 2, দেখো মাইনাস না এই যে মাইনাস এই যে 2, ওকে। তারপর এখানে কত আমার, দেখো এখানে তুমি লিখতে পারবে যে এটাকে 5, ঠিক আছে, প্লাস দেখো আমি দেখাচ্ছি, হ্যাঁ, এখানে মুছে দিচ্ছি, দেখো যে এখানে তুমি দেখো উপরে যা আছে তাহলে উপরে কি আছে, উপরে আছে আমার 7x, 7x মাইনাসে 27, আর নিচে কত 5, তাই না, 5 ইন্টু, এখন দেখো তুমি উপরে যা আছে তা লিখেছো, তারপর এই যে এটা হচ্ছে মেন ভাগ, তুমি মেন ভাগটাকে গুণ দিয়েছো, তখন কি মেন ভাগের নিচে যা আছে যেটা আছে এই যে এটা আছে না, এই যে এটা, এটাকে তোমার উল্টে দিতে হবে, তাহলে এটার নিচে মনে মনে কি আছে একটা 1 আছে, তাহলে 1টা যাবে উপরে, আর এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাসের 4 আসবে কোথায়, নিচে, দেখো এক্স স্কোয়ার প্লাসের 4, এই যে এক্স স্কোয়ার প্লাসের 4 নিচে আসবে, তখন তুমি এটাকে একদম সরাসরি লিখতে পারবে, দেখো যে উপরে কত আমার -2, আর নিচে হচ্ছে কত 5, তাই না, এই যে 5 ইন্টু এক্স প্লাসের 1, ওকে, 5 ইন্টু এক্স প্লাসের 1, তারপর কত এখানে তোমার যে প্লাস, ওকে,
প্লাস লিখতে পারবে। দেখো 5 না, 5 দ্বারা তুমি এটাকে গুণ দাও, 5 দ্বারা তুমি এটাকে গুণ দিয়ে ফেলবি, তার কত আসবে 5 ইন্টু এই যে এক্স স্কোয়ার। দেখো 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাসের এই যে 4 আসবে, 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাসের 4, আর উপরে কত 7x, তাই না, 7x মাইনাস 27। ওকে, আর তুমি এই যে এখান দিয়ে এগুলো লিখে দিও, হ্যাঁ, এখানে বাদ দিয়ে এই যে এগুলো লিখে দিও, তুমি এগুলো এখানে লিখে দিও যে এই যে এটা, তাই না, উপরে কত এই যে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 7, আর নিচে হচ্ছে এক্স প্লাসের 1 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাসের 4, এখানেও সেম তুমি এটা লিখে দিও, হ্যাঁ, লাস্টে এই যে এখানে অতএব দিয়ে, ঠিক আছে, এখানে অতএব দিয়ে লিখে দিও এটা, যে অতএব এই যে ভাগ দিয়ে উপরে কত এক্স স্কোয়ার, তাই না, এই যে এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 7, আর নিচে হচ্ছে এক্স প্লাসের 1, তারপর ইন্টু কত এই যে এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার প্লাসের 4 লিখে দিবি। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাসের 4, এটাই কি, এটা অ্যান্সার, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ, এই যে এখানে লিখে দিও যা, ঠিক আছে, এই যে নির্ণয় তোমার এই যে আংশিক ভগ্নাংশ, একদম সিম্পল, আংশিক ভগ্নাংশ। ওকে, একদম সিম্পল তোমার ক্যালকুলেশন। আশা করি তোমরা এই যে গহ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড়, একটু জটিল, তোমরা আশা করি যদি মন দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমরা এরকম টাইপের যত অঙ্ক আসবে পরীক্ষা হলের মধ্যে, তোমরা সেগুলো ইজিলি মানে সলভ করতে পারবে। ওকে, তো এখন দেখো আমাকে ও নাম্বার অঙ্কে কি বলেছে, এখানে 5টা অঙ্ক, ঠিক আছে, আমি 4টা অঙ্ক করেছি। তো এখন দেখো আমার 5 নাম্বার অঙ্ক, অর্থাৎ ও নাম্বার অঙ্কে কি বলেছে, দেখো আমাকে বলেছে এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ভাগ কত 2x প্লাস 1 ইন্টু কত এক্স প্লাস 3 হোল স্কোয়ার। তো আমি এটা মুছে তোমাকে এই যে দেখে দিচ্ছি, হ্যাঁ, আমি এটা এখন মুছতেছি, মুছে তোমার যে ওয়ান নাম্বার অঙ্কটি এখানে আমি সলভ করে দিচ্ছি। এখন দেখো আমাকে ওয়ান নাম্বার অঙ্কে কি বলেছে, দেখো এই যে এটাকে আংশিক ভগ্নাংশ করতে বলেছে। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 তা হোল স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমি এখন আংশিক ভগ্নাংশ করব। তো এখন কি সেম তুমি এটাকে লিখবে যে কর মতো লিখবে, কি লিখবে যে দড়ি। ওকে, তো লিখবে এখানে যে দড়ি, দেখো লিখবে দড়ি তোমার এই যে কত আছে এখানে এক্স স্কোয়ার, তাই না, তো লিখবে এখানে এক্স স্কোয়ার, তারপর কত ভাগ 2x প্লাসের 1 ইন্টু কত যে এক্স প্লাসের 3, এই যে লিখবে এক্স প্লাসের 3 তার হোল স্কোয়ার, তারপর কত, আচ্ছা আমি একটু মুছে লিখতেছি, হ্যাঁ, যে এখানে লিখবে যে এক্স প্লাসের 3, দেখো 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাসের 3, তাই না, এক্স প্লাসের 3, ওকে, এক্স প্লাসের 3 তারপর কত হোল স্কোয়ার, দেখি তো ঠিক আছে কিনা, যে 2x, দেখো যে 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 এক্স প্লাস 3 হোল স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো তুমি যেহেতু এটাকে মানে আংশিক ভগ্নাংশ করবে, তখন এখানে কি, এখানে তোমার 3টা দাগ দিবে, তাই না, তারপর কত এখানে ভাগ দিবে, ভাগ দিয়ে উপরে এ লিখবে, তাই তো, এ লিখে এখানে যা আছে তা লিখবে, এখানে কি আছে, তো এখানে আছে 2x, তাই না, তো লিখবে এখানে 2x, 2x প্লাস 1 লিখবে। ওকে, আচ্ছা, তারপর কত এখানে প্লাস দিবে, প্লাস দিয়ে এখানে দেখো তো এখানে কত আছে বি লিখবে, তাই না, এখানে বি লিখবে, আর নিচে কত x প্লাস 3, x প্লাস 3 লিখবে। ওকে, আচ্ছা এটা একটু আমি না দিই, একটু পরে দিচ্ছি, হ্যাঁ। এখন দেখো এখানে কিন্তু x প্লাস 3 দুইবার আছে, এখানে স্কোয়ার না, দেখো এখানে কত আছে x প্লাস 3 হোল স্কোয়ার, দ্যাট মিন্স x প্লাস 3 দুইবার আছে, যেহেতু এটা দুইবার আছে তোমাকে এখানে দুইবার লিখতে হবে, অর্থাৎ তুমি লিখবে x প্লাস 3 তারপর কত আবার প্লাস দিয়ে লিখবে এই যে c দিয়ে c ভাগ কত এখানে x প্লাস 3 তারপর কত যেখানে হোল স্কোয়ার লিখবে। আশা করি এটা বুঝতে পারছো, আমি আবার বলতেছি, তুমি লিখবে এতটুকু, তাই না, দড়ি এতটুকু ইজ ইকুয়াল টু এ ভাগ, প্রথমে যা আছে এখানে তা লিখবে, তারপর প্লাস দিবে, প্লাস দিয়ে বি দিবে, বি ভাগ, দেখো তো এখানে x প্লাস 3 হোল স্কয়ার মানে কি x প্লাস 3 দুইবার আছে, তাহলে তুমি এখানে একবার লিখবে x প্লাস 3 লিখবে, ঠিক আছে, তারপর প্লাস দিবে, প্লাস দিয়ে সি, সি দিয়ে আবার লিখবে একদম এটা লিখবে যে x প্লাস 3 হোল স্কয়ার লিখবে, x প্লাস 3 হোল স্কয়ার লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো, যেখানে x প্লাস 3 হোল স্কয়ার, অর্থাৎ যেহেতু এখানে স্কয়ার তুমি একবার লিখবে, তারপর কত এখানে আবার তুমি এখানে যা আছে সবটুকু এখানে লিখে দিবে, তখন তুমি এটাকে 1 নং সমীকরণ দিবে, ঠিক আছে। এখন তুমি 1 নং সমীকরণ দিয়ে
তোমার এই যে এখন সেম প্রসেস, তোমার ক খ বাকি যতগুলো অঙ্ক করেছি বাকি 4টা অঙ্কের মতোই সেম প্রসেসে এটা সমাধান করবে। লিখবে 1 নং সমীকরণে তোমার 2x 1 নং সমীকরণকে, ঠিক আছে, 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। মানে এই ধর এইটাই ধর অভেদ চিহ্নের এই পাশে এবং এই পাশে দুনো পাশে তুমি 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কয়ার দ্বারা গুণ দিবে, গুণ দিয়ে সেম প্রসেস এখানে এর মান বির মান সির মানটা বের করবে। তো এই তিনটা মান বের হলে তুমি লিখবে যে অতএব এ বি সি, এই মানে এ বি সি এর মান 1 নং সমীকরণ বসে পাই, মান বসাবে, মান বসে একটু কাজ করবে, কাজ করে যা আসবে ওইটাই কি অ্যান্সার। তো দেখো আশা করি তোমরা অঙ্কটি করতে পারবে। দেখো আমি এই অঙ্কটা এখন এখানে সমাধান করে দিচ্ছি না, কারণ এখন ক্লাসটা প্রায় তোমার অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আর চাচ্ছি না ক্লাসটা অনেক লম্বা হোক। এমনিতে আমি তোমার যে 4 নম্বর অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কে অনেক টাইম নষ্ট করে ফেলেছি তোমাদেরকে বোঝাতে গিয়ে, ঠিক আছে। তাই আমি আর চাচ্ছি না ক্লাসটা অনেক দীর্ঘ হোক। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বাসার মধ্যে করতে পারবে। তো এইটাই তোমাদের ক্লাস। দেখো এই ক্লাসের মধ্যে আমি তোমাদের 6 এর ক খ গ গ খ উ এই 5টা অঙ্ক আমি একদম ইজিলি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিতে। আশা করি তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই বুঝতে পেরেছো। তো এটাই ছিল তোমার আজকের ক্লাস। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।